কে মন্ত্রীর ছেলে ছিল যা বলাৎকার করেছিল? কে বিধায়ক ছেলে ছিল যা বলাৎকার করেছিল? আপনার পার্টির দলের কে ছিল? সাধারণ একটা সিভিক পুলিশ জন্য আপনি এত এত তুলপাড় করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় চোখে মেয়ের ইজ্জতের দাম 10 লাখ টাকা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়িতে বউ আছে, আপনার ভাইপোর মেয়ে আছে, ওদের কত দাম, ওদের কত দাম বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী আছেন, কি করে একজন সিভিক পুলিশকে কি করে এই নশেড়ি, এই গঞ্জেড়ি, এই রেপিস্ট পুলিশকে কি করে ভর্তি করা হলো? বলাৎকারীকে সব সময় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বাঁচানোর চেষ্টা করেন। মনে আছে আপনার কালিয়াগঞ্জ হাঁসখালি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? প্রেগনেন্ট আর লাভ অ্যাফেয়ার। মনে আছে কামদুনি? আপনি মাঠে মাঠে যাব কামদুনি পরিবারওয়ালা যখন হাইকোর্টের সামনে মাঠে ওরা চিৎকার করেছিল, আপনি ওকে কভার করেছিলেন। কি করে অ্যাকুইটাল পেয়ে গেল? কি করে নাসির খান 5 স্টার হোটেলে একটা হিউজ বলাৎকারী কি করে টিএমসি নেতা মন্ত্রীর কোলে বসে, কি করে 5 স্টার হোটেলে বিয়ে করলো? তার মানে এই বলাৎকারীকে ছেড়ে 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 এই পুরো সিটি অফ জয় ছেড়ে সিটি অফ বলাৎকার মমতা বন্দ্যোপাধ্যায় করে দিল। আজকে না 158 গ্রাম সেমেন ওই ইন্টারনি ডক্টর বডি থেকে পাওয়া গেল। 158 গ্রাম সিমেন্ট কখনো একটা লোকজন করতে পারে না। অসিফিকেশন আর মেডিকেল রিপোর্ট যা বলে, একটা পুরুষ যখন ডিসচার্জ করে নিজের সিমেন্টটা, যখন মিডল এজ থাকে তখন 7.4 7.5, যখন একদম ইয়াং থাকে তখন 8.9 পয়েন্ট করে, কিন্তু যখন আরো এজেড থাকে তখন 5.4 5.6 করে। তাহলে এই যা বডির ভিতর থেকে 158 গ্রাম সিমেন্ট পাওয়া গেল, তার মানে 7 থেকে 8 লোকজন ওকে ধর্ষণ করেছে, ওকে মেরেছে। তার এটা খুলে বলতে হবে, একটু সময় দেবেন আমাকে। ও তো ডক্টর ছিল, ও যখন চিৎকার করার চেষ্টা করলো তাহলে ওর মুখটা ভেঙে দেওয়া হলো। আপনি দেখবেন ওর মুখের এমন আছে আর পুরো রক্ত এটা ভাঙা আছে। ও যখন চোখ থেকে ওদেরকে দেখার চেষ্টা করেছিল তখন চশমা ফুটে কাঁচটা দিয়ে ওর আই বলটা মানে একদম শেষ করা হলো। ও যখন কোমর থেকে নিজেকে উঠানোর চেষ্টা করেছিল তাহলে ওর এলভিস বোল্টটা ভাঙা হলো। ও যখন নিজেকে টার্ন করার চেষ্টা করেছিল তখন এই টেলবোনটা ওর ভাঙা দেওয়া হলো। তার মানে একজন এটা করতে পারবে না। ও তো ডক্টর ছিল, ও তো জানতো যে আমি কি করে নিজেকে বাঁচাতে পারবো, আমি কি করে নিজেকে সুরক্ষিত করতে পারবো। বলাৎকার হচ্ছে ঠিক আছে, কিন্তু নিজের জানটা আমি বাঁচিয়ে নি। কিন্তু যারা বলাৎকার 7 জন 8 জন করতো তারা বুঝে গেল যে এ যদি বেঁচে যাবে তাহলে আমাদের জিন্দগি শেষ হয়ে যাবে। তার জন্য ইচ্ছা করে এই দর্দনাক মত ও ইন্টারনি ডাক্তারকে দেওয়া হলো, এই দর্দনাক মত। এবার মমতা বন্দ্যোপাধ্যায় একটা রোল আসলো, ঠিক আছে, কোন কোন নেতার ছেলে আছে, কোন কোন টিএমসি মন্ত্রী ছেলে আছে, তাকে সুরক্ষিত করার চেষ্টা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের উপরে দাঁড়িয়ে বলে দিলেন যে 10 লাখ টাকা আমি দেব, আপনি নতুন লাইফটা স্টার্ট করুন। এই মিছিল না করে নিজের মুখ্যমন্ত্রী লেটার হেডে শুধু 2 লাইন লেখার উচিত ছিল, প্রিয় মাননীয় রাষ্ট্রপতি মুর্মুর জি, এই ভারতের রাষ্ট্রপতি মুর্মুর জি, এখন যা আরোপী ধরা পড়েছে আর প্রত্যেক আরোপী ধরা পড়ার পর ওকে মাঠের মাঝখানে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। রাষ্ট্রপতি মুর্মুর এই জুডিশিয়ারি, এই সাংবিধানিক রোল ওনার আছে কি উনি সাইন করতে পারতেন। তার মানে এটা হলো कि এটা হাতি का दांत खाने का कुछ और दिखाने का कुछ और। চেতনা বার্তা জেগে থাকে, জাগিয়ে রাখে।